আসলে হয়েছে কি, মন্তব্য সমালোচনা করা ঠিক না। এখন আমি যদি আপনাদের সামগ্রিক একটা ব্যাখ্যা দিই, এক একজনের কথা আর কি বলবো। আপনারা জানেন যে বাংলাদেশে এরশাদ সাহেব ছিল সকাল সন্ধ্যার কথা, সকালে যেটা বলতো বিকেলে সেটা, বহুবিরী নাটকের। জামাতের আমির মহোদয় আমি দেখি সেই এরশাদের বহুবিরী নাটকের মতো, যে উনি এরশাদ সকাল বিকেল পরিবর্তন করতো, উনি সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন, এবং উনি বলে আমার দলে কোনো মৃত্যুক নাই। অথচ উনি নিজেই সংসদে দাঁড়িয়ে বলে যে আমি শহীদ পরিবারের সন্তান। আসলে তো উনি হেরিকেন ধরে খুঁজেও পাওয়া যায় না। লোকজন, সাংবাদিকরা আপনারা যখন ধরেছেন যে আমরা জানতে চাই আপনার পরিবারের শহীদকে, তখন আর কিছু বলতে। এরপর আপনার দেখলাম ওই 11 দলে এই আপনার শাহরিয়ার, আমি বলেছি বাটফার শাহরিয়ার, এই শাহরিয়ার আপনার সমা রেজাউল করিম একেবারে মিথ্যাকে এত সুন্দরভাবে সত্য বলতো, তাকে কপি করেছে। অথবা নিজুম মজুমদার, যিনি হারফিক মজুমদার, বউর সাথে কি যেন না অমিল হইয়া হারফিক খাইছিল, এই হারফিক মজুমদারের মতো এই বাটফার শাহরিয়া, শিশির মনির, এরা অনুকরণ করতেছে। আপনার এই নাসিরুদ্দিন পাটোয়ারি, আমি দেখলাম হাসাও মাহমুদের মতো অবস্থা। হাসাও মাহমুদরে শেষ পর্যন্ত বাংলাদেশে সবাই হাসাও মাহমুদ বলতো। কেন বলতো? তার কোনো আগামাতা ছিল। তাই এখন, এবং আপনারা কিন্তু দেখেছেন বোর্ড পাল্টাইও ফেলাইছে যে উনি যা করেছিল আগে সব ভুল, এটা কিন্তু বিদেশে যাই বলতেছে। এরকম প্রত্যেকে আর একজনের অবস্থান নিয়েছেন, প্রতিস্থাপন করেছেন, ওই অনুকরণ করেছেন আওয়ামী লীগের লোকজন। এটা আপনারা দেখবেন যে আজকে ব্যারিস্টার ফুয়াদ, সে কিন্তু আপনার এই যে রাশেদ খান মেনন বা ইনু, এরা কিন্তু স্টানবাজি করতো, চাপাবাজি করতো, রাজনীতি পাচ্ছে। এইখানে বসে বলতো যে 24 ঘন্টার মধ্যে এসব থাকতে পারবে না এবং পতন হবে এই এই কারণে। সকালবেলাতে এই পেপারে আসছে যে এরশাদ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ইনু বা মেনন। তো এই যে ব্যারিস্টার ফুয়াদ এইরকমই চাপাবাজ। কারণ ব্যারিস্টার ফুয়াদকে আপনি দেখবেন যে এই 17 বছর তার নামে একটা মামলা নাই, তাকে গ্রেপ্তার করে নাই, পুলিশ ধাওয়াও দেয় নাই, বাসায়ও যায় না। তাহলে এই লোকটা কে? এই লোকটা হলে সুবিধাবাদী, প্যাকেট বড় পাইলে বক্তব্য বড়, এরকমই হয়। ওই রকমই আর একজন হচ্ছে রাশেদ প্রধান। এই রাশেদ প্রধান, আরে বেটা তোর তো শিক্ষিত লোক, তোর বাবা তো আমাদের খুব কাছের লোক ছিল, ভালো কথা বলতো, ন্যায়ের কথা বলতো, বিদ্রোহী কথা বলতো। তুমি এরকম ফিটার খাওয়ার বাচ্চার মতো হইলে? তুমি বলতেছো আমির বলল যে লন্ডন থেকে মুক্তি আসছে, সাথে সাথে তুমিও বললা লন্ডন থেকে মুক্তি আসছে। আরে বাবা, জাহান্নাম জান্নাত আল্লাহ মালিক, এইটা কি কোনো মুফতি লাগে? সেইটাই যদি হয় রাশেদ প্রধান, তুমি যদি ওই দলের এখন সন্তান হও, তুমি তো বলছো জনতার প্রধানমন্ত্রী, কেন বলছো আমি জানি না, তুমি তো বোধাই হয়ে গেছো। এরকম কেমনে বলে? এইটাই